হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আটা দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি এবং ওই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে প্রথমে আটাটাকে একটু ভালো করে মেখে নেব। এইভাবে খুব ভালো করে লবণ ও আটাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা রুটি করার যে আটা মাখি সেই রকম একটা রুটি করার মতো একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। তারপর আমরা এটাকে একটা মিডিয়াম, খুব বেশি মোটা বা শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করে নেব। সাধারণত আমরা রুটি ও পরোটার জন্য যেরকমভাবে আটা মেখে থাকি, দেখুন একটা নরম ডো এখানে তৈরি করে নিয়েছি। এরপর এখানে আমি হাফ চামচ মতো তেল দিয়ে একটু ভালো করে এর চারদিকে মাখিয়ে নেব। দেখুন তেলটা দিয়ে চারিদিকে খুব ভালো করে এভাবে একটু আরও ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা 5 মিনিটের জন্য সাইডে থাক। এদিকে আমি আবারও একটি পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি এখানে প্রায় 100 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি। এটা আমি বাড়িতে তৈরি করেছি। আমি 1 লিটার দুধকে ছানা তৈরি করে এটাকে জল ঝরানোর জন্য 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এটা এখন খুব সুন্দর মতো জলটা ঝরে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিলাম কসুরি মেথি 1 টেবিল চামচ পরিমাণে এবং এখানে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। এরপর আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণে। এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি আর খুব বেশি মশলার ব্যবহার করছি না। তো বন্ধুরা, আজকে আমি এটা বাচ্চাদের জন্য একটা পনিরের পরোটার রেসিপি শেয়ার করছি। এই পরোটাটা আমি অন্যরকমভাবে তৈরি করব। এটা আমি একটা মিনি পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। বাচ্চারা একই রকম টিফিন প্রতিদিন খেতে চায় না, তাই এইভাবে নিত্য নতুন করে একই রেসিপিকে একটু অন্যরকমভাবে যদি তৈরি করা হয় তাহলে বাচ্চারা ভীষণই পছন্দ করবে। দেখুন এইভাবে আমি আটাটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর এইটার থেকে আমি রুটির মতো করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আমরা সাধারণত যেভাবে রুটি করার জন্য লেচি কেটে থাকি সেই রকমের লেচি কেটে নিচ্ছি। এখানে 2 কাপ আটা থেকে আমি 4টা মতো লেচি করেছি। এইভাবে লেচিগুলো খুব গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটু আটা দিয়ে এই লেচিগুলো মেলে নেব। আমরা যেভাবে বড় করে রুটি মেলি সেরকম করে এটাকে একটু মেলে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতির একটা টিফিনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এটাকে আমি রুটির মতো করে পাতলা করে মেলে নিয়েছি। এরপর আমি যে পনিরটা এখানে তৈরি করে রেখেছিলাম এই পনিরটা থেকে কিছুটা দিয়ে দেবো। এই পনিরটা দিয়ে আমি এরকমের বড় বড় 3টে পরোটা করব। আবার তার থেকে এগুলো কেটে কেটে ছোট ছোট পরোটা তৈরি করে নেব। তো দেখুন এইভাবে আমি পনিরটাকে নিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। হাতের সাহায্যে দেখুন চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তারপর উপরে একটু সামান্য পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিলাম। এরপর আমি হাতের সাহায্যে এইভাবে এটাকে একটু রোল পাকিয়ে নেব। দেখুন এইভাবে আমি এটাকে রোল পাকিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে রোল পাকিয়ে নিলাম। তারপর এটাকে আবারও একটু লম্বা করে নেব। এইভাবে এটাকে লম্বা করে নিলাম। তারপর একটা ছুরি নিয়েছি, একটু ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে এটাকে কেটে নেব। একই সাইজে ছোট ছোট করে কেটে নেব। দেখুন এটাকে এভাবে কেটে নিচ্ছি। এইভাবে এটার থেকে আমি সমান আকারের কয়েকটা টুকরো করে নিয়েছি। দেখুন এরপর আমি শুকনো আটা নিয়েছিলাম যে পাত্রে, সে আটাটা এই যে দিকের মুখগুলো কাটা আছে সেই দিকগুলোতে একটু করে শুকনো আটা লাগিয়ে নিলাম। তারপর এটাকে এভাবে হাতে বসিয়ে এইভাবে উপর থেকে টিপে দিলেই এটা একটা মিনি পরোটার মতো হয়ে যাবে। দেখুন আর ভেতরে পনির তো রয়েছে, এটার স্বাদও খুবই সুন্দর হবে। এইভাবে আমি প্রত্যেকটাকে এইভাবে শুকনো আটার মধ্যে একটু করে ডিপ করে নেব। তারপর এই হাতের তালুতে দিয়ে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। এটা অনেকটাই লাচ্ছা পরোটার মতো ছোট ছোট যে পরোটা হয় সেই রকম হবে। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটাকে একই রকমভাবে করে নিয়েছি। তো বাকিগুলো আমি ওই একইভাবে তৈরি করে নেব। যে পনিরটা ছিল সেটা থেকে আমার 3টে বড় পরোটা করেছিলাম, সেই 3টে বড় পরোটার থেকে আবারও এরকম ছোট ছোট কয়েকটা মিনি পরোটা আমি তৈরি করে নিয়েছিলাম। তো দেখুন এইভাবে একটা প্লেটে এগুলো নিয়ে নিলাম।
তারপর এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তাওয়াতে এখন তেল দিইনি, গরম তাওয়াতে এই প্রত্যেকটা পরোটা দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পরোটা দিয়ে দেব। তারপর লো ফ্লেমে এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নেব। যেভাবে আমরা সাধারণত পরোটা করে থাকি সেইভাবেই এটাকে করে নেব। দেখুন প্রথমে এটাকে শুকনো তাওয়াতে দিয়ে এইভাবে একটু সেঁকে নিতে হবে। সমস্ত পরোটাগুলো উল্টে আর এক পিঠ সেঁকে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং একটা লাইকও করে দেবেন। দেখুন এইভাবে আমি সমস্ত পরোটাগুলো উল্টে দিলাম। তারপর এটাকেও আবার 1-1.5 মিনিটের জন্য একটু সেঁকে নেব। তারপর উপর থেকে এখানে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি সাদা তেলে করেছি, আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে তেল দিয়ে আবারও এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এইভাবে পরোটাগুলো আমি খুব একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম একটা রেসিপি যদি বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া হয়, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরে একই রকমভাবে নরম ও মুচমুচে থাকবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন যে কেমন হয়েছে। দেখুন এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই পরোটার রেসিপিটা আমি তো পনির দিয়ে তৈরি করেছি। আপনারা এভাবে পনির যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা আলু সেদ্ধ দিয়ে আলুকে গ্রেট করেও এটা বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে আমি এগুলো ভেজে নিয়ে একটা পাত্রে এগুলোকে রেখে দিচ্ছি। এইভাবে আমি পরের যে পরোটাগুলো করেছিলাম সেগুলো একই পদ্ধতিতে পনির দিয়ে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে এগুলো প্লেটে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচেরগুলো আমার হয়ে গেছে। এইভাবে আমি 3 থেকে 4 বারে বাকিগুলো একইভাবে ভেজে নেব। এরপর আবারও একটা অন্য প্লেটে এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এরকম রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং রেসিপিগুলো যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইকও করে দেবেন। দেখুন এইভাবে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা এমনিতেই খেতে ভীষণই টেস্টি হয়, যেহেতু এটা পনিরের পুর দেওয়া আছে, কিন্তু এটাকে একটু টমেটো সসের সাথে যদি সার্ভ করা হয় সেটা খেতে আবারও টেস্টি হবে। দেখুন এইভাবে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম এটাকে। দেখুন এটা কতটা নরম হয়েছে এবং উপরটা ভীষণই মুচমুচে হয়েছে এবং ভেতরটা পনিরের পুর আছে, এজন্য এটা খেতে ভীষণই টেস্টি হবে এবং ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকমভাবে নরমও থাকবে। দেখুন এইভাবে আমি এটাকে একটু টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এগুলো হাতে করে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এবং মুচমুচে হয়েছে। এই রেসিপিটা বানিয়ে নেওয়া খুবই সহজ, বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।